দীর্ঘ ২৪ বছর ইন্ডিয়ান আর্মিতে বীরত্বের সাথে দেশ সেবা করার পর অবশেষে নিজের মাতৃভূমিতে ফিরে এলেন ঘরের ছেলে। উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা তরুণ সরকার মহাশয় ২০০২ সালে অত্যন্ত অল্প বয়সেই দেশের সুরক্ষায় নিজেকে নিয়োজিত করেছিলেন। এই দীর্ঘ ২৪ বছরের গৌরবময় কর্মজীবনে তিনি যেমন বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন, তেমনি সাক্ষী থেকেছেন ভারতীয় সেনাবাহিনীর বহু রোমাঞ্চকর ও ঐতিহাসিক মুহূর্তের। তবে অবসরের পরেও তার ভেতরের দেশপ্রেম বিন্দুমাত্র কমেনি। এলাকার যুবক যুবতীদের ডিফেন্স বা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করতে এবং তাদের সঠিক দিশা দেখাতে তিনি সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন। আজ তার এই রাজকীয় প্রত্যাবর্তনে গোটা রামকৃষ্ণপুর গ্রামে বইছে আনন্দের বন্যা। দেশের এই বীর সন্তানকে আমাদের পক্ষ থেকেও জানাই কুর্নিশ। টোটাল 24 বছর 4 দিন চাকরি করে এসেছি ইনফ্যান্ট্রি গ্রুপের রাজপুত রেজিমেন্ট সেন্টারে। নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে যে আমি ভারত মায়ের সেবা করতে পেরেছি, প্লাস আমার পরিবারকে নিয়ে আরও গর্বিত যে আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, তারা আমাকে সাপোর্ট করেছে যে হ্যাঁ ভারতীয় সেনায় যাও। সেখানে গিয়ে আমি শিখতে পেরেছি যে একটা ডিসিপ্লিন কী হয়, ভারত মাতাকে কীভাবে মানে শ্রদ্ধা করতে হয়। নিজের মা সবচেয়ে বড়, বাট আমাদের ভারত মাতাও একটা বিশাল জিনিস। সেটাকে আমি রক্ষা করার জন্য কিছুদিনের জন্য এই দীর্ঘ 24 বছরের যে জয়েন করতে পারছি, তা আমি খুবই আমি গর্বিত থাকবো। আমি সবাইকে বলবো, সব ভাই বোনদের বলবো, যাদের এজ আছে তাদের বলবো, স্টুডেন্ট লাইফ থেকে পড়াশোনা খুবই জরুরি। পড়াশোনার মাধ্যমে দিনচর্চা, ইয়ানি সকাল থেকে একটু কিছুক্ষণের জন্য এক্সারসাইজ করা, মাঠে দৌড়াদৌড়ি করতে হবে, কিছু নিয়মিত ব্যায়াম করলে তারা সাধারণভাবে হয়ে যাবে। আমিও এই গ্রামেরই ছেলে, রামকৃষ্ণপুরের গ্রামের ছেলে। আমি 2002-এ জব করেছি, আর সেই সময় আমিও এক সময় 7-8 কিলোমিটার সকালে দৌড়াতাম। দিনে আমি ভোর 3টে সাড়ে 3টে থেকে দৌড়াতাম। তা আমি ওইসব ভাই বোনদের বলতে চাই, তারাও যদি চেষ্টা করে এইসব কৃষিকাজ করে গ্রামে থেকেও নিশ্চিতভাবে ভর্তি হতে পারে, তারা যোগদান করতে পারবে, এটা আমি বলতে পারি।